আপনি কি জানেন আরবের মরুভূমিতে আছে এক শহর যেখানে প্রবেশ করা বহুদিন ধরে প্রায় নিষিদ্ধ ছিল? কেউ বলে এখানকার বালুর নিচে লুকিয়ে আছে হাজার বছরের অভিশাপ। দূর থেকে দেখলে মনে হয় পাথরের মরুভূমি, কিন্তু কাছে গেলে দেখা যায় পাহাড় কেটে বানানো প্রাসাদ, দরজা আর বিশাল হলঘর। প্রতিটি দেয়ালে খোদাই করা আছে প্রাচীন শিল্পকর্ম, যেন সময় থেমে গেছে হাজার বছর আগে। ইতিহাসবিদরা বলেন এ শহরে একসময় সমৃদ্ধের বাণিজ্য হতো, কারাবান আসতো যেত, রত্ন আর মশলার ব্যবসা চলত। কিন্তু হঠাৎ করেই সব শেষ হয়ে গেল। মানুষ, প্রাণ কেউ রইল না, শুধু নীরব ধ্বংসাবশেষ। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এই অঞ্চলের পাশ দিয়ে যাচ্ছিলেন সাহাবাদের সাথে। তিনি থামেননি, বরং বললেন, এটা এমন এক কওমের নগরী যাদের উপর আল্লাহর গজব নাজিল হয়েছিল। এখানে প্রবেশ করলে কাঁদতে কাঁদতে প্রবেশ করো, না হলে বাইরে চলে যাও। এ শহর আসলে ছিল থামুদ জাতির রাজধানী। তাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন নবী সালেহ আলাইহিসসালাম। তিনি সতর্ক করেছিলেন, এক আল্লাহর ইবাদত করো, অহংকার ত্যাগ করো। কিন্তু তারা বিদ্রূপ করল, এমনকি আল্লাহর নিদর্শন উষ্ট্রীকে হত্যা করল। এরপর এক ভয়ঙ্কর ভূমিকম্প ও বজ্রধ্বনিতে ধ্বংস হল পুরো জাতি। আজও পাহাড়ের বুকে খোদাই করা ঘরগুলো দাঁড়িয়ে আছে ঠিক আগের মতো। পাথরের মধ্যে খোদাই করা বিশাল দরজা, রাজকীয় সিঁড়ি, সবই যেন সাক্ষী কিভাবে এক সভ্যতা পাপের কারণে মাটির সাথে মিশে গেছে। এখন এ জায়গাকে বলা হয় আল উলা, সৌদি আরবের সবচেয়ে প্রাচীন ও রহস্যময় শহরগুলোর একটি। কখনো এখানে কেউ থামতে চাইতো না। আজ সারা বিশ্ব দেখতে আসে এর ভয়াল অতীত। আপনি কি আল উলার এই সত্য ইতিহাস জানতেন? কমেন্টে জানান। আর এরকম অজানা সত্য জানতে সাবস্ক্রাইব করুন টাইমলাইনস অফ ট্রুথ।